ডেঙ্গুর সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দুই ভাইরাসের চিকিৎসা গাইডলাইন ও রোগী ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার বিশেষ সেমিনার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ডেঙ্গু, করোনা ও সাধারণ ভাইরাস জনিত জ্বরের রোগী ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের 3 সহযোগী অধ্যাপক। সাধারণ জ্বর, সর্দি কাশির মতো করোনার সঙ্গে বসবাস করতে হবে বলে মত দেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু আক্রান্তরা ব্যথানাশক সেবন করলে জটিলতা বাড়তে পারে বলেও জানান তারা। অ্যাভয়েড করা, ব্যথার ওষুধ খাওয়াটা প্রথমেই ঠিক হবে না ডেঙ্গু কনফার্ম হওয়ার আগে, কারণ অন্য জ্বরে ব্যথা হলে ব্যথার ওষুধ খেলে হয়তো প্রবলেম হবে না, কিন্তু ডেঙ্গু জ্বরে ব্যথার ওষুধ প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং এটা প্রতি বছরই আসবে এবং সিজন ভেদেই আসবে। সুতরাং আমাদের যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীর মানুষ আছেন যারা, তাদেরকেই বেশি সচেতন হতে হবে। একাধিক ফ্লু সক্রিয় হওয়ায় জটিলতা হচ্ছে চিকিৎসকদেরও। এ অবস্থায় ব্যক্তিগত সুরক্ষা ও টিকার তাগিদ দেন তারা। জ্বরের রোগী মাস্ক মানে আমাদের ওই সেই আগের সেই যুগে আমাদের মাস্ক ম্যান্ডেটরি, আমাদের পার্সোনাল হাইজিন ম্যান্ডেটরি, সেটার দিকে আমরা যদি এই যে ডেঙ্গি অথবা কোভিড অথবা চিকুনগুনিয়া এই ধরনের ভাইরাল যে প্যান্ডেমিক, এপিডেমিক যে কন্ডিশনগুলো থাকে, এগুলো প্রাণঘাতী এবং নীরবে অনেকের জীবন ঝরে যায়। এ নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত। যদি আমাদের কোভিড থেকে বাঁচতে হয় তাহলে আমাদের স্বাস্থ্যকে সঠিক রাখতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইনের বাইরে না যেতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান উপাচার্য। ন্যাশনাল গাইডলাইনও তৈরি করছেন, WHO গাইডলাইনও তৈরি করছেন। তার মানে আমরা সব জায়গায় আছি আল্লাহর রহমতে। আমরা বলবো যে এভাবেই চিকিৎসা বিজ্ঞানকে এদেশে আমরা এগিয়ে নিতে হবে। হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীদের বাড়তি সতর্কতার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস, ওরাল ড্রাগ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।